আচ্ছা, আসেন। এতক্ষণ তো আপনাদের ফাহমিদ ভাইয়ের মানে ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের দেখাইলাম। এখন আপনাদের দেখাই মানে ফাহমিদ ভাইয়ের কাছ থেকে আমি আসলে একটা বছরে কি শিখলাম আর কি। আর তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ফাহমিদ ভাইয়ের অফিসেই যে আমার কাজ করতে হবে বিষয়টা এমন না। আপনার ফাহমিদ ভাইয়ের কাছ থেকে শিখে তো আমি অন্য কোনো কোম্পানিতেও মনে করেন যে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি বা সার্ভিস দিতে পারি, ঠিক আছে? জবের জন্য অ্যাপ্লাই না করলাম, সার্ভিস দিতে পারি, ঠিক আছে? ফ্রিল্যান্সিংও করতে পারি। সেক্ষেত্রে মনে করেন যে আমার টাকা পয়সা ইনকাম হলো, পরে হচ্ছে আমি হয়তো বা ওটা আরও মানে গ্রো করার চেষ্টা করলাম, ঠিক আছে? তো এটা তো আমি আশা করতেই পারি। তো এখন আপনাদের দেখাবো যে মানে ফাহমিদ ভাইয়ের কোর্স থেকে আসলে আমি কতটুকু শিখতে পারছি। আর দ্বিতীয়ত আহ, আর যেটা তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে মানে শেখার তো দেখাবোই। আর তার আগে দেখানো উচিত আপনাদেরকে ফাহমিদ ভাই আসলে কি কি শিখাচ্ছে, ঠিক আছে? এই বিষয়টা আসলে আপনাদের একটু দেখানো উচিত। তো এই বিষয়টা দেখানোর জন্য আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে যাই। তো এটা হলো আমার ড্যাশবোর্ড। ঠিক আছে, দেখেন এখানে ডিজিটাল এজেন্সি রোড ম্যাপ। উনি ডিজিটাল এজেন্সি, আচ্ছা উপরে কিছু আছে, সরি। সেটা হচ্ছে ই কমার্স ফান্ডামেন্টাল, বিজনেস ক্যাশ ফ্লো আছে, ঠিক আছে? মার্কেট রিসার্চ, তারপর হচ্ছে আপনার নিড সিলেকশন, 90 ডেজের চ্যালেঞ্জ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল এজেন্সি, ফেসবুক অ্যাড স্কেল স্ট্র্যাটেজি। সরি, আমার ইংলিশ অনেক খারাপ। তারপর হচ্ছে গিয়ে ফেসবুক কনভার্সন এপিআই, ঠিক আছে? গুগল ট্যাগ ম্যানেজার কোর্স, তারপর হচ্ছে মেটা মার্কেটিং কোর্স, ক্লাউড হোস্টিং ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট ওয়ার্কশপ রোডম্যাপ, আর বিজনেস ওয়ার্কশপ 101, ঠিক আছে? এইগুলো হলো বিষয়। তো কোন মানে এই কোর্সগুলোর ভিতরে মানে কতটুকু ভ্যালু আছে সেটাও তো মানে দেখার বিষয়, তাই না? যেহেতু মনে করেন মানে শুধুমাত্র মানে আমার শেখা মানে আমি শিখবো কিভাবে, মানে উনি যে ভ্যালুগুলো দিতেছে সেগুলো কতটুকু মানে মার্কেট প্রযোজ্য, সেগুলো জিনিস তো দেখার বিষয়। তো এইটা একটু আপনাদের দেখাই, ঠিক আছে? কোথা থেকে শুরু করব? আচ্ছা, এই কোর্স ফান্ডামেন্টাল, এগুলো তেমন একটা সিরিয়াস কিছু নাই। এখানে মানে বিজনেসে কীভাবে ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকে সেগুলো আপনারা জানানোর জন্য ইয়ে করা আছে। মার্কেট রিসার্চের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনি মার্কেট রিসার্চের থেকে বিষয়। স্বাগতম। আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাতে পারবো না, কারণ হচ্ছে এটা কপিরাইট ইস্যুর মতো পড়া যায়। আই এম সরি। কপিরাইট ইস্যু কারণ পড়ার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা মানে প্লে করে দেখাতে পারবো না। তো মার্কেট রিসার্চের মধ্যে উনি বেশ কিছু ভিডিও দিছে। এটা দিয়ে মোটামুটি মানে আপনি যদি বেসিক এখানে যে ধারণাটা দিছে তার 60 to 70% ধারণা, তার থেকেও মানে 60 to 70% ধারণা আপনি ইয়া থেকে পেয়ে যাবেন, ইউটিউব থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সেকেন্ড আসি হচ্ছে কি আপনার নিচ সিলেকশন। মার্কেট রিসার্চের যে অবস্থা, নিচ সিলেকশন ওটাই, মানে আপনি কোন নিচ সিলেকশন করবেন সেই বিষয়ে এটা ধারণা আছে। আপনি মাইক্রো নিচ সিলেক্ট করবেন, ম্যাক্রো নিচ সিলেক্ট করবেন, না নিউরো নিচ সিলেক্ট করবেন, এই বিষয়গুলো আপনি এইখান থেকে দেখতে পারবেন। তো সেম মানে ধরেন হচ্ছে কি আপনি ডিজিটাল মার্কেটিং দিতেছেন, আপনি হচ্ছে ফেসবুকের সার্ভিস দিতেছেন, মানে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং তো পুরা বিগ সেক্টর। তারপর অত বড় না যায় সেটা মনে করেন যে ফেসবুকে অ্যাড সার্ভিস দিতেছেন আপনি, এরকমই, ঠিক আছে? বাংলা ভাষায় যেটা বলে বুস্টিং, এই হলো অবস্থা। তারপরে আরেকটা বিষয় কি, 90 ডেজের চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করছিল। তো 90 ডেজের মধ্যে কি করাইছে আর কি, সেই বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাইতেছি। নিজে ওয়ান ম্যান আর্মি হন। ওকে, আবার প্লে হয়ে গেছে, আমি দেখাতে পারবো না, সরি। তো 90 দিনের কোর্সে উনি 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 10, 10টা ভিডিও, ঠিক আছে?
90 দিনের কোর্স উনি 10টা ভিডিও দিয়ে শেষ করে ফেলছে। যদিও মনে করেন যে এর ভিতরে মডেল টু ম্যাক্সিমাইজ প্রফিট, আচ্ছা এর মধ্যে উনি এখন পর্যন্ত বিজনেস টোটালি সেট আপই করে দেখায় নাই, ঠিক আছে, জাস্ট প্ল্যানিং চলতেছে। তো এইটুকুই, পুরা সব ভিডিও উনি এখনও পর্যন্ত পাবলিশ করে নাই। 90 দিনের চ্যালেঞ্জ দেখায়, সেটা যখন হচ্ছে মানে ইউটিউবে হচ্ছে মানে ইউটিউব ফেসবুকে যখন হচ্ছে উনি কন্টেন্ট দিচ্ছিল, তখন আসলে যেটা আমরা চিন্তা করছিলাম যে না, এবার হয়তো বা হচ্ছে উনি টোটালি কন্টেন্ট দিবে যেটা দেখে আমরা শিখতে পারবো, আমি অ্যাটলিস্ট আমি শিখতে পারবো, ঠিক আছে, শেখার পরে হচ্ছে আমি কোনো কিছু একটা শুরু করতে পারবো। তো আমি সত্যিকার বলতেছি, সেটা হচ্ছে আমি 90 ডেজের যখন চ্যালেঞ্জটা আসে তখনই হচ্ছে আমি বিজনেসের স্টার্ট করার ডিসিশন নিই। কারণ যেহেতু মনে করেন যে ভাই স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবে, তো আমি সেই হিসেবে স্টেপ বাই স্টেপ সব কিছু করে ফেলবো, ঠিক আছে, এই হলো আমার চিন্তা ছিল। তো আমি শুরু করে দিয়েছিলাম বিজনেস, কিন্তু আমারটা হয়নি আসলে, আমি ফেল করছি। এবার এটা তাহলে বাদ। তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে কোর্সের মধ্যে কি আসে, মানে কি আবার শুরু হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন সি প্যানেল, ঠিক আছে, হ্যাঁ এই পর্যন্ত দেখানোর পরে শেষ, এরপরে আর কোনো কিছু দেখায় নাই, তো এরপর আমি কিছু বলবো না। সেকেন্ড হচ্ছে ডিজিটাল এজেন্সি রোড ম্যাপ, ঠিক আছে। তো ডিজিটাল এজেন্সি রোড ম্যাপ, এটা আসসালামু আলাইকুম। আবার চলে গেছে। মাইন্ডসেট, মাইন্ডসেট পর্যন্ত দেখাইছে, ঠিক আছে, এই পর্যন্তই। কিন্তু এটাও আর কি বেসিক, এর মধ্যে উনি ইয়া করায় নাই, হাউ টু চুজ সার্ভিস, তারপরে হাউ টু চুজ নিশ, ঠিক আছে, এগুলাই মানে এগুলা জিনিসই আছে। বিল্ডিং অথরিটি অ্যান্ড লিগাল সেট আপ, আচ্ছা ঠিক আছে, এই বিষয়গুলো আর কি উনি দেখাইছে, বাট এ মানে স্কিল আমি কি দেবো, ঠিক আছে, সেই বিষয় এখানে নাই। ওকে ফাইন। তো এটার ভিতরে তো জাস্ট এজেন্সি কেমন বিল্ড করতে হবে সেটা আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে যেগুলো থেকে মানে আমি শিখতেছি আর কি, মেন জিনিস যেগুলো সেটা হচ্ছে কি, হাউ টু স্কেল ফেসবুক স্ট্র্যাটেজি, অ্যাডের স্কেলিং স্ট্র্যাটেজি, কনভার্সন এপিআই, ঠিক আছে, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার, আর হচ্ছে আপনার হচ্ছে মেটা মার্কেটিং কোর্স। তো এগুলো আমার মেন টার্গেট ছিল হচ্ছে মানে যেহেতু আমার বিজনেস করতেই হবে, তাহলে এইগুলো জিনিসগুলো আমার খুব ইম্পর্ট্যান্ট ছিল, ঠিক আছে। তো এই বিষয়গুলো যেহেতু আমার ইম্পর্ট্যান্ট, তো আমার চিন্তা ভাবনা ছিল যে এই জিনিসগুলো আমি শিখে তারপর হচ্ছে সার্ভিস দিকে মুভ করব। তারপর হচ্ছে মনে করেন যে 1 বছর 2 বছর সার্ভিস দেওয়ার পরে ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করতো, তাহলে হচ্ছে আমি বিজনেসের দিকে মুভ করতাম। তো এর ভিতরে কি আছে সেটা আপনার দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে আচ্ছা, এটা খুলি। কাস্টমার আচ্ছা, এর মধ্যে উনি মোটামুটি কিছু ভ্যালু দেওয়ার চেষ্টা করছে, এবং এটার ভিতর থেকে আমরা মোটামুটি ভ্যালু পাইছি, ঠিক আছে। এই চারটা চারটা ভিডিও আছে এখানে, জাস্ট চারটা ভিডিওদের মধ্যে দেখাই দিছে 10 মিনিটের ভিডিও, ঠিক আছে। আরও বেশ কয়েকটা আছে একটু বড় হয়তো বা, আমি পড়ছিলাম টোটালি। তো এর মধ্যে হচ্ছে কি আপনার ওই স্কেলিং করার সময় হচ্ছে অডিয়েন্স কেমনে ইয়ে করতে হবে, অডিয়েন্স কেমনে সেট আপ করতে হবে, সেগুলো বিষয়ে উনি দেখাইছে। এই এর থেকে বেশি কিছু না। পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং, আচ্ছা এই বিষয়টার মধ্যে এই বিষয়টা থেকে উনি দেখাইছে এই জিনিসটা টোটালি, কিন্তু এই জিনিসটা মানে আমি যখন শুরু করছি তখন হচ্ছে মানে ওল্ড হয়ে গেছে। ওল্ড হয়ে গেছে বলতে কি মানে ফেসবুক তো প্রতিনিয়ত আপডেট করতেছে, তো ওনার সাথে আমার সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মধ্যে বেশ কিছু জিনিস মেলে নেই, ঠিক আছে। যখন হচ্ছে ব্রাউজার সাইটিংয়ের ট্র্যাকিংয়ের মধ্যে বেশ কিছু জিনিস মেলে নাই, না জানি সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মধ্যে বেশ কিছু জিনিস মেলে নাই। তো যারা মনে করেন যে বিগিনার তারা ওই জিনিসগুলো পারবে না, কিন্তু যারা মানে একবারে নিউ তারা জিনিসগুলা যারা একটু এক্সপার্ট আছে তারা জিনিসগুলো ট্যাকল দিতে পারবে, ঠিক আছে। তো অ্যাজ এ বিগিনার আমার পক্ষে তখন হচ্ছে ওটা প্রথমবার যেহেতু ট্রাই করতেছিলাম, আমার পক্ষে ওটা করা সম্ভব হয় নাই। তারপর আমি চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই, এটা বলে রাখলাম। তারপর হচ্ছে আচ্ছা এটা দেখাইছি। তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কোর্স, এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের মধ্যেও সেম, উনি আসসালামু তিনটা ভিডিও দেওয়া রাখছে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি বড় ভিডিও দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করছে, এবং খুব ভালোভাবে মানে আমি ভালোভাবে বুঝছি জিনিসগুলা, ঠিক আছে।
এইখান থেকে জিনিসগুলো আমার কাছে একটু ইজি লাগছে, উনি যেভাবে বুঝাইছে আমার কাছে খুব ইজি লাগছে। তো আমি বলবো না যে ওনার এক্সপার্টিস নাই, ওনার এক্সপার্টিস আছে, কিন্তু উনি টোটালি জিনিসগুলো মানে অনেক কিছু আছে উনি এখন পর্যন্ত ডেলিভারি করা নাই। তো এই বিষয়গুলো ডেলিভারি করা নাই কীরকম সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আর সেই মেটা, যেহেতু মনে করেন যে আমি মানে মেটা সার্ভিস দেবো, সেক্ষেত্রে আমি মনে করেন যে মেটার বিষয়গুলোই দেখাই। জিনিসটা দেখাইলাম, জানি না আপনারা কি এটা ওকে, তো উনি এখানে পুরো বেসিকভাবে দেখাইছে, ঠিক আছে, একবারে অ্যাড রান করে করে দেখাইছে। তো এটা একটা ভালো দিক ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি কোন সময় কি ডিসিশন নেবেন বা আপনার স্ট্র্যাটেজিগুলো কীরকম হওয়া উচিত। ফেসবুক কিন্তু মানে এক রুলসের উপরে কিন্তু রান হয় না। ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে মানে একটা ক্যাম্পেইনে কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে রান করা যায়। কারণ হচ্ছে আমি রিসেন্টলি কোর্স করতেছি অন্য এক জায়গায়, ঠিক আছে, তো সেখান থেকে আমি শিখছি, ঠিক আছে। তো এই বিষয়গুলা আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো উনি আসলে বলে নাই, কিন্তু আমি ওইখান থেকে শিখছি, যেটা আমি আপনাকে সামনে দেখাবো, ঠিক আছে। তো এখানে মোটামুটি আছে সেলস হিসেবে আপনি এই ভিডিওগুলা, উনি এখানে বেশ কিছু ছোটোখাটো মানে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমাদের শেয়ার করছে। বাট এগুলো আপনি মনে করেন যে বাট কেমনে রান করতে হবে, ঠিক আছে, কেমনে রান করতে হবে। যদি আপনি সেলস খানে যদি রান করতে চান তাহলে আপনি ইউটিউব চ্যানেল দেখেও রান করতে পারবেন, কারণ অলমোস্ট পুরোপুরি সেম। এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল আপনি একটু ঘাটাঘাটি করলে একবার আপডেট জিনিস পাওয়া যাবেন, ঠিক আছে। এই হলো বিষয়। তো এগুলো হচ্ছে কি আমরা যখন সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, তখন হচ্ছে কি প্রথম 3 মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে এই ভিডিওগুলো উনি দিছিল, ঠিক আছে। তখন মোটামুটি ভিডিও দিচ্ছিল উনি, মাঝখান থেকে বন্ধ মানে প্রথম কয়েক 10 দিন 12 দিন উনি ভিডিও দিছে, তারপরে পুরোপুরি গায়েব হয়ে গেছে, মানে আর ভিডিও পাই নাই। পরে আবার হচ্ছে গা মানে ভিডিও দেওয়া শুরু করছিল। তো এই ভিডিও দেওয়া শুরু করার পরে এই ভিডিওগুলো এতটুকু পর্যন্ত উনি দিছে, জাস্ট ক্যামেরা রান করতে হবে, এই এই বিষয়গুলো, ঠিক আছে। বাট আপনার হচ্ছে গিয়ে ইন ডেপথ যে আরও বিষয়গুলো জিনিসগুলো যে আছে, ঠিক আছে, সেই বিষয়গুলো উনি শেয়ার করে নাই। তো আমি আসলে ভিডিও আপনাকে প্লে করে দেখাতে পারবো না, আমি এক্সট্রিমলি সরি। কারণ হচ্ছে এটা পাইরেসি পাইরেসি একটা রুলস আছে, তো সেই ভায়োলেশন রুলসে চলে আসে, তো এটা আসলে উচিত না। ওকে ফাইন, বাট রিভিউ করতে পারবো, ঠিক আছে, হ্যাঁ, রিভিউ তো করা যেতেই পারে, সেই হিসেবে করতেছি। ক্লাউড হোস্টিং ফান্ডামেন্টাল, উনি এই কোর্সটাও দিছে, আসলে এই কোর্সের মধ্যে তেমন কিছু নাই, ঠিক আছে। উনি ওনার ওনার উনি পরে বলতেছে যে মানে ওনাদের কাছ থেকে সার্ভিসটা নিতে, কারণ হচ্ছে ওনার টিমরা হ্যান্ডেল করে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওনাদের কাছ থেকে এই সার্ভিসটা নেওয়ার জন্য প্রেফার করতেছিল। বাট আমি নিজে ক্লাউডের কাজ জানি, ঠিক আছে, আমি নিজে ডিজিটাল ওশান বা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাউড সার্ভারগুলোতে আমি নিজে সার্ভার বিল্ড আপ করতে পারি, যার কারণে আমি নিজে বিল্ড করে নিয়েছিলাম, তো আমি তাদের কাছ থেকে বিল্ড করা নিই নাই। এই হলো বিষয়। এখন এটা গেল ওয়েবসাইট ম্যানেজমেন্টে আসে, ঠিক আছে। ওয়েবসাইট ম্যানেজমেন্টে মানে কি উনি ওয়েবসাইট যেটা ইয়া করে দিচ্ছে, কী যেন বলে, ওনার এজেন্সি যেটা আমাদের বিল্ড আপ করে দিয়েছে, উনি যে বলছিল যে কোর্স শুরু হওয়ার পরে ওনার ওয়েবসাইট দিয়ে দিবে। তো আসলে ওনার থেকে আমি ওয়েবসাইট পাইছি, ঠিক আছে, ওনাদের ওয়েবসাইট দিয়ে আমি কাজ করছি। আর ওই ওয়েবসাইট কীভাবে ম্যানেজ করতে হবে সেই বিষয়গুলো উনি দেখাই দিছে এখানে। তো এটার মধ্যে উনি টোটালি সব কিছু দেখাই দিয়েছে আর কি। এটা দেখলে একটা মানে বিগিনার মানুষ কীভাবে মানে ওনার দেওয়া ওয়েবসাইট কীভাবে ম্যানেজ করতে পারবে সেটা উনি মানে একটা বিগিনার করতে পারবে, সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে তো সাপোর্ট এক্সিকিউটিভ সাপোর্ট দিছি আমাদের, ওটা কোনো সমস্যা নাই। এখন হচ্ছে গিয়ে ওয়ার্কশপ রোড ম্যাপ, ঠিক আছে, হ্যাঁ। এটার ভিতরে ফান্ডামেন্টাল উনি ওয়ার্কশপ বিষয়ে ওনার চিন্তাভাবনা কি, এই বিষয়গুলো উনি দেখাইছে। আসসালাম এই হলো বিষয়, ওয়ান ভিডিও, ঠিক আছে, দ্যাটস ইট। আর হচ্ছে গা বিজনেস ওয়ার্কশপ এইগুলা ওকে। তো এই ভিডিওটা আসলে যারা আমি একটা কথা বলি, এই ভিডিওটার বিষয়ে একটা কথা আছে আমার, সেটা হচ্ছে কি, প্রথমে যখন আমি কোর্সে ভর্তি হই তখন ওনারা বলছিল
যে প্রতি 2 দিন পর পর নাকি 1 দিন পর পর, আচ্ছা 1 দিন পর পর না 2 দিন পর পর মনে হয়, মানে নতুন নতুন মানে নতুন নতুন ক্লাসগুলো অ্যাড হবে, ঠিক আছে? যেটা দেখে আমরা 2 দিন প্র্যাকটিস করব, তারপর হচ্ছে গিয়ে উনি আবার নতুন ভিডিও দেবে। কিন্তু এই ভিডিওর মধ্যেই উনি আবার হচ্ছে গিয়ে পলিসি চেঞ্জ করে ফেলছে। সেটা হচ্ছে কি, ভিডিও আসতে থাকবে ওনার বুট ক্যাম্প হিসেবে। আমার ধারণাটা ভুল, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমরা আহ, উনি আমরা কাজ করব, আমরা বিজনেস করব, উনি আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? এই বিষয়টা ছিল। কিন্তু ওনার যখন হচ্ছে বুট ক্যাম্পে আমরা জয়েন হই, ঠিক আছে, তখন আপনাদের যে প্রথমে যে ভিডিওটা আমি দেখাবো, সেই মানে দেখাইছিলাম, সেই ভিডিওর মধ্যে উনি স্পষ্ট বলছে যে মানে প্রথমে আগে তার কাছ থেকে, মানে প্রথমে সবাই যে বিজনেস করবে তা এমন বিষয় না, ঠিক আছে? কেউ এখানে শেখার জন্য আসতেছে, তো শিখবে, তারপর হচ্ছে গিয়ে আপনার এখান থেকে লার্ন করে সেটা হয়তো বা সে সার্ভিস দেবে, সার্ভিস দেওয়ার পরে বিজনেস করবে ইন ফিউচারে। তো আমার যেহেতু মেন্টালিটি ওইটাই ছিল, আর সেহেতু আমি সেই হিসাবেই আর কি এখানে জয়েন হয়েছে। তো এইখানে এই ভিডিওতে যারা স্টুডেন্ট আছে তারা এই ভিডিওটা খুব ভালো, তারা এই ভিডিওটা দেখছে, ঠিক আছে? তারা বলতে পারবে। কিন্তু আমি এখানে প্লে করতেছি না, আপনাদের দেখানো আমার পক্ষে পসিবল না। তারপরেও আপনি যদি আম, ফাহমিদ ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিওটা আর হচ্ছে পঞ্চম ক্লাসের ভিডিওটা, আর যদি মনে করেন যে ফাহমিদ ভাই ফেসবুকে আর একটা লাইভে আসছিল, সেই ভিডিওটা যদি এই এই টপিক নিয়েই, সেম এই টপিকটা নিয়েই হচ্ছে গা ফাহমিদ ভাই ফেসবুক ইউটিউব ফেসবুক চ্যানেলে লাইভ, তার ফেসবুকে পেজে লাইভে আসছিল, সেইখানে উনি সেম কথাবার্তাই উনি বলছে, ঠিক আছে? তো উনি প্রথমে এক পলিসি দেখায়, সেটা হচ্ছে গা আমাদের কোর্সে জয়েন করাইছে, ঠিক আছে? যেটা আমি মনে করতেছি আমার দিক থেকে। আহ, আম, আমি জানি না আমার মতো সমস্যা কয়জনের আছে, কারণ আমি নিজেও জানি না মানে আনুমানিক কতজন স্টুডেন্ট এখানে আছে, তবে হিউজ পরিমাণ আছে এটুকু আমি বলতে পারি। এক্স্যাক্টলি কত আছে সেটা আমি বলতে পারবো না। তো বিষয়টা হচ্ছে কি, উনি আমাদের প্রথমে যে জিনিসগুলা মানে কনভিন্স করে আসলে আমাদের কথাবার্তা বলে সেটা যেভাবে আমাদের কোর্সে জয়েন করেছে, কিন্তু পরবর্তীতে উনি পলিসি চেঞ্জ করে ফেলছে। এবং ভিডিও উনি পরে আর কন্টিনিউ করে নাই, ওই 90 ডেজের পরে ভিডিও আর উনি কন্টিনিউ করে নাই, ঠিক আছে? আমি আপনাদের দেখাবো যে উনি লাস্ট ভিডিও কবে আপলোড করছে এই ওনার মেন্টরশিপ প্রোগ্রামে, কোর্সগুলোতে। তো সেটা সামনে আপনাকে দেখাবো। আরও আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো মানে ভিতরের জিনিস, সেগুলো আমি আপনাদের দেখাবো। তো এই হলো এই জিনিসটার পরে হচ্ছে কি আমার মানসিকতা টোটালি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু মনে করেন যে একে তো মনে করেন যে প্রথমের দিকে যখন ভর্তি হয়েছে তখন বলছে যে আমাদের 2 দিন পর পর ক্লাস আসবে, ওকে ফাইন, হ্যাঁ? আমি তো ওয়েট করছি প্রায় 3 মাসের মতো। আম, আমি চিন্তা করতেছি ভিডিও আসবে, ভিডিও আসবে, তো আমি কথাবার্তা বলছি সাপোর্ট এক্সিকিউটিভের সাথে। সাপোর্ট এক্সিকিউটিভ বলছে যে ভাই উনি ব্যস্ত আছে এই মুহূর্তে, আপনাদের কিছু কোর্সের জন্য রেকর্ডিং চলতেছে, প্লাস হচ্ছে ইন ফিউচার হচ্ছে আপনাদের আরও বেশ কিছু সার্ভিস আসতেছে যেগুলো আপনাদের কাজ আরও ইজি করে দিবে, সেই হিসেবে মনে করেন যে ওই কাজগুলো নিয়ে উনি এখন ব্যস্ত আছে। তা আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, ভালো কথা, আমাদের জন্যই তো কাজ করতেছে, তাহলে অবশ্যই ভালো কিছুই হবে। আর তাড়াহুড়া করে কোনো কিছু ভালো হয় না, ধীরে ধীরে করুক, তাহলে জিনিসটা ভালো হবে। কারণ উনি যেগুলো কন্টেন্টই দিছে না কেন এখন পর্যন্ত, মোটামুটি যতটুকুই দিছে কোয়ালিটি জিনিস আছে ওর মধ্যে, ঠিক আছে? কয়েকটা ইয়ার মধ্যে, কয়েকটা কি জানি বলে, কয়েকটা টপিকের উপরে। এই হলো বিষয়। আহ, তো এখন কিন্তু যতগুলো টপিকের মধ্যে আছে পুরো সবগুলো টপিকের মধ্যে উনি ইন ডেপথ যায় না এই জিনিসগুলো, ঠিক আছে? এবং উনি সার্ভার সাইড ট্র্যাকিং এবং ফেসবুক কনভার্সন এর মধ্যে উনি নিজেও বলছে যে আপনারা কি চান সেটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? এবং আপনাদের ওই অ্যাডভান্স জিনিসগুলো আমি দেবো, ঠিক আছে? এই জিনিসগুলো উনি বলছে, ঠিক আছে? আমার এই ভিডিও দেখার পরও যদি মনে করেন যে আপনাদের যারা স্টুডেন্ট আছে তারা চেক করে দেখতে পারেন, ঠিক আছে? এই বিষয়টা ফেসবুক পিক্সেলের মধ্যে একবারে শেষে, আপনার শেষের 2টা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওর মধ্যে উনি বলছে যে এই এই কথাটা, যে আপনার যে অ্যাডভান্স জিনিসগুলো চান সেগুলো আমি দেবো, আর আমার কাছ থেকে শেখার পর আমার কাছ থেকে যে জিনিস শিখতেছেন আপনার অন্য কারোর কাছ থেকে জিনিসগুলো শেখা লাগবে না, ঠিক আছে? উনি এমনভাবেই মানে শিখাবেন। কিন্তু একটা বছর হয়ে গেছে, আজকে তো লাগে আপনার 25 মেয়ের 25, 4 তারিখ, ঠিক আছে?
আম, একটা বছরের উপরে উঠে গেছে, কিন্তু এখন পর্যন্ত উনি ইনডেপথ কিছুই নিয়ে আসা নাই। আমি যে মনে করেন যে কাউকে সার্ভিস দেবো বা হচ্ছে কি আপনার এজেন্সি যে বানাবো, এজেন্সি তো দূরের কথা, অ্যাটলিস্ট তো সার্ভিস দিতে হবে 2-3 জনকে, বা সার্ভিস দিতে দিতে তো এজেন্সি হয়, ঠিক আছে? তো সেই বিষয়টাও আর আমার মনে হয় না যে পসিবল হবে। তো এই হলো বিষয়টা ছিল। এখন আমি আপনাদেরকে একটা আপনাদেরকে মানে সাপোর্ট, মানে ভিতরে যে ভিআইপি ভিআইপি জিনিসগুলো যে আছে সেগুলো আপনাদের দেখাতেছি। তো আপনার সাপোর্ট কীরকম, আসলে আমি সত্যি কথা বলতেছি, আমি প্রথম যার সাথে কাজ করছি তিনি আসলেই অনেক মানে এক্সপার্ট একজন লোক, ঠিক আছে, এবং রেসপন্সিবল একজন পার্সন। আমি সত্যি করে বলতেছি, আমি তার ভিডিওটা এখানে আনতে চাচ্ছিলাম না, কিন্তু আমি আমি পরিস্থিতির কারণে আপনাদেরকে আমি ভিডিওটা, তার ভিডিওটা আমি দেখাবো, ঠিক আছে? প্লাস আমার দ্বিতীয় যে মানে সাপোর্ট এক্সিকিউটিভ আছে তার সাথে আমার মানে যেসব কথোপকথন হয়েছে সেগুলো বিষয়ে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখন আচ্ছা, তার আগে চলেন হচ্ছে গিয়ে আমি আপনাদের একটু ডিসকর্ডে নিয়ে যাই। আসলে বিষয়টা শুরু হয়েছিল কবে থেকে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর দরকার, ঠিক আছে? তো আহ, এই বিষয়টা আমি আপনাদেরকে, আচ্ছা, রিফাত স্টার্টআপ, ঠিক আছে, উনি হচ্ছে আমার সাপোর্ট এক্সিকিউটিভ, সেকেন্ড সাপোর্ট এক্সিকিউটিভ। তো তার সাথে আমার কথাবার্তা হয়েছে বেশ কিছু। তো এইখানে দেখি, আমি নতুন ভিডিওর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো আমি তার কাছে বলছিলাম, এর আগের এক্সিকিউটিভ যিনি ছিলেন তার কাছে আমি বলছিলাম যে ভাই নতুন ক্লাসগুলো কবে আসবে? তো উনি বলছে যে আসবে, কাজ চলতেছে এরকম। বাট উনি চলে যাওয়ার পরে উনি মানে চলে গেছিল, ওনার হয়তো অন্য কোনো সেক্টরে ওনাকে মুভ করা দিছে। বাট এই হচ্ছে এই আহ, এই যে আসসালামু আলাইকুম ভাই, কোর্সের নতুন ভিডিওগুলো আর আসবে না, ঠিক আছে? সামনে কোরবানিতে 1 বছর হয়ে যাবে। এখন এখনও ভাই বেসিক ভিডিওগুলোই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। 1 বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, যদি বেসিক শেষ না করতে পারি অ্যাডভান্স ভিডিও পাইতে পাইতে তো বুড়া হয়ে যাব, ঠিক আছে? আসলে আমার নিজে একটু আমি ফেড আপ ছিলাম ওই সময়, তো আমি ওইভাবেই আর কি কথাবার্তা বলছি আমি, ঠিক আছে? 90 ডেজের বিজনেস চ্যালেঞ্জ নিয়েছিলেন ফাহমিদ ভাই। তো 9টা ভিডিও আসার পর আর ভিডিও দেখতে পাচ্ছি না। অলরেডি 5 মাস রানিং, ঠিক আছে, মানে 90 ডেজের পরের থেকে 5 মাস রানিং আছে ভাই, এখনও কোনো আপডেট নেই, ঠিক আছে? এমন হলে ভাই মন মানসিকতা ঠিক থাকে না, ঠিক আছে? কোন টপিকের উপরে ডিটেলস ভিডিও, আচ্ছা, কোনো টপিকের উপর ডিটেলস ভিডিও নাই, ঠিক আছে? তো আমি এই বিষয়টা তাকে আমি বলার পরে উনি আমাকে রিপ্লাইতে এটা বলছিলেন, আসসালামু আলাইকুম, জি ভাই, আমি এই বিষয়ে আমাদের কি ম্যানেজমেন্টদের জানিয়েছি। তো উনি সবসময় ম্যানেজমেন্টকে জানান, ঠিক আছে? তো ভালো কথা, উপরের সিনিয়র পার্সনদের জানাচ্ছে, কিন্তু তারপরেও কোনো আহ, বিষয়গুলো আর কি ইয়ে করে নাই। তো এখানে তারপর হচ্ছে রিসেন্টলি আসলে আমার এই ভিডিওটা এখনও করার ইচ্ছা ছিল না, ঠিক আছে? আমি রিসেন্টলি হচ্ছে ফাহমিদ ভাইয়ের নতুন এজেন্সি বুট ক্যাম্প আসতেছে আর কি। তো সেক্ষেত্রে মনে করেন যে তখন আমি হচ্ছে গিয়ে এই বিষয়টা নিয়ে তার সাথে কথাবার্তা বলছিলাম আর কি, ঠিক আছে? যে এইখানে যে কথাবার্তাগুলো বলছিলাম, তো এই বিষয়গুলো নিয়ে আমি তার সাথে ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। এই গেল। তারপরে থেকে হচ্ছে ওনার সাথে আমার বেশ কিছু কথাবার্তা হয়, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি।